নারায়ণগঞ্জের দুরবস্থা দেখুন, কত নোংরা পরিবেশ এই নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ হচ্ছে চাষড়া রেল স্টেশন। এই চাষড়া রেল স্টেশনের উপরে কোনো ছাদে কোনো টিন নেই, ছাদের ছাদ ভেঙে ভেঙে পড়ছে। এই দেখুন কয়েকটা দোকান আছে, এই দোকানগুলোর এই দুরবস্থা। ঘাস, অহর গাছ, রেল লাইন একটা থেকে শুরু করে এই দেখা যায় রেল লাইনের চাষড়া রেল লাইন। চাষড়া রেল লাইনের এই হচ্ছে দুরবস্থা। এই দুরবস্থায় মানুষ বৃষ্টি আসলে এখানে থাকতে পারবে না, বৃষ্টি আসলে মানুষ থাকতে পারবে না। এখন যে কি রেল লাইনে যে ট্রেনের আকার ছাদ দেখা যায়, এই ছাদ থেকে এই যে ট্রেন রেল স্টেশন থেকে দেখা যায় এই ছাদ, ভাঙ্গা ছাদ। এই ছাদ থেকে দেখে আপনার কেমন মনে হয় সেটা একটু দেখেন। বাংলাদেশের এই তো রেল স্টেশনের অবস্থা। রেল স্টেশন উপরে ছাদ নাই, ছাদ ভাঙ্গা। এই ছাদ সংস্কার করার কেউ নাই, দেখার কেউ নাই, বলার কেউ নাই। এই যে রেল স্টেশনে, এই রেল স্টেশনে টান প্রতিদিন হাজার হাজার লোক এই রেল স্টেশনতে যাতায়াত করে, হাজার হাজার লোক রেল স্টেশন যাতায়াত করে, কিন্তু রেলের অবস্থা খুবই খারাপ। এত বড় ট্রেন আসছে, কিন্তু ট্রেনে যাত্রী বসে আছে। বৃষ্টি হলে যাত্রী বসে যাত্রী বসে আছে, ট্রেনে বৃষ্টি হলে এরা রক্ষা করা অনেক কঠিন। ট্রেনে হাজার হাজার মানুষ যাতায়াত করে, হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু এই দাঁড়ানোর মতো লাগে না। ট্রেনের ছাদ ফাঁকা। স্যার ট্রেন দেখে স্যার, ট্রেনের ছাদ দেখে স্যার কেমন মনে হচ্ছে? না, আধুনিক পদ্ধতি খুব ভালো লাগে। লাইট চলে আসছে, আর উপরে ছাদ নাই, কারণ মানুষ বুঝে সান ভিটামিনের অভাব, ভিটামিন ডি এটা তো ভালো পায়, এর জন্য এটার মেরামত করে। তবে বৃষ্টি এলে 12টা বাজে, ঠান্ডা হতে পারে, জ্বর হতে পারে, কাশি, ডেঙ্গু হতে পারে, মশার উপদ্রব পুরা এই যায়। ময়লার ভাগাড়, স্টেশনে ময়লার ভাগাড় যাচ্ছে। অনেক লোক নামে, অনেক লোক এখানে আসে, অনেক লোক আসে এখানে, অনেক লোক যাতায়াত করে। সকালে অফিস গ্রামে নারায়ণগঞ্জে ঢাকায় যায়, ঢাকা থেকে বিকেলের দিকে নারায়ণগঞ্জ ফিরে আসে। কিন্তু এই জায়গাটা অনেক নোংরা হয়ে আছে। এর জন্য কী করা উচিত বলে আপনি মনে করেন? অবহেলিত যারা নোংরা রাখছে তাদেরকে পুরস্কৃত করা উচিত, তবে লাঠি দিয়া, এমনি না, লাঠি দিয়ে পিটাইয়া পুরস্কার দিতে করা উচিত, যাতে অন্তত পরিষ্কার হয়। মশা মাছি সব। কত লোক আসছে, কত লোক স্যার, অনেক লোক। এটা চাষড়া রেল স্টেশন, নারায়ণগঞ্জের আগের স্টেশন। এই স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় যায় এবং ঢাকা থেকে ফিরে। ঢাকায় যায় যারা কর্মজীবন ঢাকাতে কাজ করে, তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যায় এবং কাজ শেষে বিকেলের দিকে আবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফিরে আসে এবং কম টাকায় চলে আসে, মাত্র 20 টাকা ভাড়া নেয়। হ্যাঁ, ঢাকা টু নারায়ণগঞ্জ। ধন্যবাদ সবাইকে।